একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। একই সঙ্গে পুরাতন পাওনা পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে বলা হয়েছে ইসলামাবাদকে। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বার্তা, শক্তিশালী সম্পর্ক গড়তে হলে অমীমাংসিত এসব ইস্যুর সমাধান করতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল দীর্ঘ ১৫ বছর পর। বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে ১৯৭১ সালের আগ পর্যন্ত পশ্চিম পাকিস্তানের কাছে পূর্ব পাকিস্তানের পাওনার হিসাব নিয়ে হাজির বাংলাদেশ। ফিরিয়ে নিতে তুলে ধরা হলো আটকে পড়া পাকিস্তানিদেরও হিসাব। ঢাকার স্পষ্ট বার্তা, ৭১ ইস্যুর সমাধান না হলে শক্তিশালী সম্পর্ক হয় না। পাকিস্তান বলছে এসব বিষয়ে আলোচনা চলবে। আজকে আমরা যে জিনিসটা তাদের কাছে শুনতে চেয়েছি সেটি হচ্ছে যে আমরা এই বিষয়ে এঙ্গেজ থাকবো, যেটা আপনাকে একটু বলেছি। এই বিষয়ে গত ১.৫ দশক ধরে কোনো আলোচনা হয় নাই। পাকিস্তানের আগ্রহ বাণিজ্য, যোগাযোগ বাড়ানো এবং কৃষি, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন খাতে বিনিময় কর্মসূচিতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও আজকের আলোচনায় স্থান পেয়েছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে। সচিব পর্যায়ে বৈঠকের পর বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তিনি জানান, ঢাকার মতোই ইসলামাবাদ চায় সম্পর্কের স্থবির অবস্থা কাটুক, শক্তিশালী হোক সার্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক। How was the discussion, Excellency? How was the discussion? How was the discussion? Very nice, thank you. পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন। সেই সময়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। আগামী কয়েকদিন তারই প্রস্তুতি নেবে দুই দেশ। তবে সম্পর্কের এই গতিকে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া বলতে নারাজ বাংলাদেশের পররাষ্ট্র সচিব। পাকিস্তানের ভবিষ্যতে আলাপ এগিয়ে নিতে ইচ্ছুক বলেও ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ বলে জানান তিনি। পাকিস্তানের সাথে অ্যাসেট শেয়ারের বিষয়ে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে বাংলাদেশের দাবিকে যৌক্তিক মনে করছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং এই বিষয়গুলো নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা ও রাজনৈতিকভাবে সমাধান পেলে দুদেশের স্বার্থের জন্যই মঙ্গল বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান এই কূটনৈতিক সম্পর্কে ভারতের দৃষ্টি রাখার বিষয়টিকেও স্বাভাবিকভাবে দেখার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। বাংলাদেশের পররাষ্ট্র নীতি অনুযায়ী এই বৈঠকটি ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন কূটনীতিক বিশেষজ্ঞরা। তবে সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়িক কাঠামো শক্তিশালী করার আহ্বান তাদের।